গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে আবার শুরু করে দিয়েছি। কালকেও দেখতেই পেলেন আমাদের শুতে শুতে অনেক লেট হয়ে গেছিলো। আবার সেই ভোর 5টাতে উঠতে হয়ে গেছে, যেহেতু ওমবারবি স্কুল যাবে। ওমবারবিতে স্কুল চলে গেছে। আর আজ সকালে কালকে রাতে তো রিয়া চলে গেছিলো, মাকে রেখে নিয়েছিলাম। মাও যাবো যাবো করে অস্থির হয়ে গেছিলো। মাকে বললাম যে মা থেকে যাও, এমনিতে চট করে তো আসা হয় না, এসছে যখন তখন থেকেই যাও। তো মাকে তো কাল রেখে নিয়েছিলাম। তো আজ সকালে এখন রিয়া আর রিয়ান দুজনেই আসছে। বারবিরা তো স্কুল চলে গেল। তো স্কুল চলে যাওয়ার পর আমিও চা নিয়ে বসে গেছি। আর ওইদিকে মাও এখন চা খাচ্ছে। সকাল সকাল একটু চাটাগুলো খায়, চা না খেলে খুব একটা ভালো লাগে না, তারপরেই কাজ শুরু করতে মন যায়। তো এখন চাটা এখন খাওয়া হচ্ছে। তারপরে একেবারে ভাবছি একটু চান টান করে পরে গোপালকে উঠিয়ে নেবো, গোপালকেও খাবার দাবার খাইয়ে দেবো, ড্রেস ট্রেস করে গোপাল সোনাকেও বসিয়ে দেবো। তারপরে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নেবো। তারপরে বারবিরাও চলে আসবে, ওরাও তো খুব তাড়াতাড়ি আসে। ওই তো এখন তো 11টার সময় আসছে ওরা, 11টা 15 সময় ওরা ঢুকে যাবে। তা করতে করতে মোটামুটি সমস্ত কাজটা কমপ্লিট করে দিলে একেবারে নিশ্চিন্তে। ওরা এসে গেলেও তারপর আবার ওদেরকে নিয়ে দেখতে হয়, ওদের খাওয়া দাওয়া, চান করানো, একটু পড়তেও বসায় সকাল দিকে। তার জন্য কি ওরা আসার আগে অনেকটা কাজ সেরে রাখলে অনেক ভালো হয়েছে। আজকে তো রান্নাবান্না সেরকম খুব একটা ঝামেলা নেই। তার কারণ হচ্ছে যে কালকে তো আমাদের অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছিলো। হ্যাঁ, তো আজকে সিম্পলের মধ্যে রান্নাবান্না হবে, ওই ডাল ভাত আলু পোস্ত এসব হবে। আর পমফ্রেট মাছ রাখা আছে, সব পমফ্রেট মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল হবে, ওইগুলোই হবে। আর তারপরে আজ স্যালাড তো আমাদের বাড়িতে ডেলি হয়, আর দই চাটনিও রাখা আছে। ব্যাস এগুলো দিয়েই আজকে দিনটা চলে যাবে। কেন কালকে আমাদের প্রচণ্ড পরিমাণে রিচ খাওয়া হয়ে গেছিলো, তাই আজকে যদি একটুখানি হালকার মধ্যে খাওয়া হয় তো সব থেকে সেটাই বেস্ট হবে। তো সবাই তাই বলছে, সবাই বলছে যে আজকে বেশি রিচ খাবে না, তো সেই হালকার মধ্যেই খাওয়া হবে। এই যে অ্যাপ্লিকেশনগুলো থাকে যেমন ইউটিউব, গুগল ক্লাসরুম, গুগল ড্রাইভ, এইগুলো হলো একটা অ্যাপ্লিকেশন। আর এই অ্যাপ্লিকেশনগুলোকে এই কম্পিউটারের মধ্যে দেবার জন্য টাস্ক ভিউ বলে একটি জিনিস আছে, ফিচার আছে। এই টাস্ক ভিউটা এই অ্যাপ্লিকেশনগুলোকে আমাদের কম্পিউটারে দেবার জন্য সাহায্য করে, ঠিক আছে? তো এবার টাস্ক ভিউ তো আমাদেরকে অ্যাপ্লিকেশনগুলো দিতে সাহায্য করে, এবং এখানে এবার একটা টাস্ক বার আছে। কিবোর্ড অ্যালফাবেট থাকে, আইকন থাকে, এমনি একটি টাস্ক বার আছে। ওই টাস্ক বারে একটি টাস্ক ভিউ বাটন আছে। ওই বাটনটা টিপলে আমরা কম্পিউটারে যেসব ডেস্কটপ ভিউগুলো আছে সেগুলো আমরা ক্রিয়েট করি, বানাই। তো আমরা কি বুঝলাম, টাস্ক ভিউ আমাদের এই অ্যাপ্লিকেশনগুলোকে মনিটরতে ছাড়ে। আর আমরা একটি টাস্ক বারে টাস্ক ভিউ বাটনটা টিপলে ডেস্কটপ এবং ল্যাপটপগুলো কম্পিউটারে বানাতে সাহায্য করে, ঠিক আছে? বানাই আমরা, ক্রিয়েট করি না। ভেরি গুড। When all the desktops are in view, you can also drag and drop an application from one desktop to another. তো যখন ওই ডেস্কটপগুলো একটি ভিউতে চলে আসে তখন আমরা একটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপের সাহায্যে যে ডেস্কটপগুলো ভিউতে আসে সেইগুলো আমরা ওই যে অ্যাপ্লিকেশনগুলো আছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন এই ডেস্কটপ থেকে আনাদার ডেস্কটপে পরিণত করি ড্র্যাগ অ্যান্ড ড্রপ সাহায্যে। ওকে, কখন ওইগুলো যখন when all the desktops are in view. ওকে, তো when all the desktops are in view, you can drag and drop list. You can also drag and drop an application from one desktop to another. Okay.
that help you to organizing the applications running on your computer. তোকে তো আমি বুঝালামই যে টাস্ক ভিউর সাহায্যে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো কম্পিউটারে দেখতে পাই। সো এটা ইংলিশে বলছি। তো টাস্ক ভিউ ইজ দ্য ফিচার that help you to organizing the applications running on your computer. So, on the taskbar, there is a task view button on the taskbar. While pressing the task view button, we can create the desktop and laptop presented on the laptop computer. So, when all the desktops are in view, for the help of drag and drop list from an application, one desktop to another desktop. Task view button হলো একটা এবং একটা টাস্ক বারে একটা টাস্ক ভিউ বাটন আছে যেটা আমরা কম্পিউটারের ডেস্কটপ বা ল্যাপটপ গুলো ক্রিয়েট করি। আর ভিউতে এতগুলো একটা ডেস্কটপের মধ্যে একটা ভিউ আছে যেটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের সাহায্যে একটা অ্যাপ্লিকেশন নিয়ে পরিণত করি এই ডেস্কটপ থেকে ওই ডেস্কটপ। ঠিক আছে? এখন পড়াশোনাটা খুব জোর কদমে চলছে। ওমের কিছু কিছু পড়া আছে যেটা বারবি একটু হেল্প করে দিচ্ছে ওমকে পড়তে। তারপর ওরা দুজন চান টান করবে, এখনও করেনি। স্কুল থেকে এসে ওরা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছে, খুব খিদে পেয়ে গেছিলো। ব্রেকফাস্ট করে পরে এখন ওরা পড়তে বসে গেছে, নিজের নিজের পড়ার সমস্ত করতে কমপ্লিট করে দিয়েছে। একটু পরে চান টান করা হয়ে গেলে তারপর আবার খাবার দিয়ে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, খাবারটা দিয়ে দেবো, তারপর ওরা খাবার দাবার খেয়ে পরে শুয়ে পড়বে। রান্না হয়েছে পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল, টমেটো আলু পোস্ত, চাটনি, ডাল, এসব হয়েছে আজকে রান্না। রান্না কেমন হয়েছে রিয়া? ভালো হয়েছে? পমফ্রেট মাছটা রান্নাটা ভালো হয়েছে? ঠিক ঠিক। পমফ্রেট মাছের রান্নাটা আমি অন্যদিন রেসিপি দিয়ে দেবো, আজকে হলো না। বাড়ি আমি এখন টিউশনি যাচ্ছি। তো কালকে আমার মা বাবার অ্যানিভার্সারিটা খুব ভালো করে পেরোলো। সবাই এসেছিল, দিদা, মিমি, মামা, পুচুটা, সবাই খুব মজা করলাম, হই হুল্লোড় করলাম। এরপর এখন আমি টিউশন যাচ্ছি, ভাইও এখন পড়ছে। এবার দিদারাও ঘর যাচ্ছে এখনই। একটু পরে আছে, রাতে যাবে, ওটা খাওয়া দাওয়া করে রাতে বাড়ি যাবে। সে এখন জানি না বিকেলে যাবে কিনা রাতে যাবে, আচ্ছা এটা আচ্ছা, সম্পূর্ণ ওদেরই ব্যাপার। হ্যাঁ 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 ঠিক। আমাদের মিমি বলছিল যে ও থাকবে, তা আমি বলেছি থাকো। হ্যাঁ ঠিক থাকো, বলছো। তোমরা যদি থাকবে তাহলে ওটাতে আমাদের কি, আমাদের তো মজাটাই। তো এখন আমি টিউশন যাচ্ছি, ব্যাস এবার আসবো। দেখি এরা আছে তাহলে তো খুবই ভালো, তাহলে মনটা একদমই খারাপ হয়ে যাবে। কালকে সবাই শুয়েছিলাম, স্কুল গেলাম, তাও ঠিক আছে। আবার চলে আসবে এরা, আবার চলে যাব আমরা, এমনি তো হতেই থাকবে। এই দেখে এইখানে রিয়া আর সকালে এসে গেছে। কাল রাতে যেমন রিয়া চলে গেছিল, তো এই পুচুটা তো মাম্মামকে ছাড়া থাকবে না। হ্যাঁ, তো পুচুটা মাম্মাম মাম্মাম করে একদম অস্থির হয়ে যায়, তার জন্য আবার সকালে রিয়া আবার পুচুটাকে নিয়ে সকালে এসে গেছে। কি করবো, ঘরটা একা ভালো লাগে না, হুম, তাই জন্য নিয়ে চলে এলাম। না রিয়া ঘরে একদম একা থাকতে পারে না, বাড়িতে যদি কেউ না থাকে রিয়া কোথাও একদম থাকতে না পারে না। না, আমার ভালোই লাগে না, মানে ওগুলো দেখে ঘরে গেলো। আর তোর ছেলেটাও কাঁদে, হ্যাঁ, তুই যেমন থাকতে পারে তোর ছেলেটাও কাঁদে, প্রচন্ড কান্নাকাটি করে, ভীষণ ঝোঁক নেয়, কেউ না থাকলে ও ফাঁকা ঝোঁক নেয়। বাড়ি থেকে কেউ ভালো লাগে বলো? খালি বাবা থাকে আর আমি থাকি, বাবাই ওকে নিয়ে থাকে যদিও। হুম হুম, জুতো না, ওটা এমনি যাও তুমি তো। এই চটিগুলো ফেলে দেবে একবার রাস্তায়। বুঝলি বাবালে, পুচুটা প্রচন্ড বদমাশ হয়ে গেছে। পারবি, চো চো চো, পিছন চলে যেতে, চো চো। এই এই ডাটাগুলো আমরা খাই। বুঝলি বাবালে, নিয়ে আসবি সব। পুচুটা
কি খাবেন, সিঙ্গাড়া খাবেন না ভালো চপ খাবেন? হ্যাঁ সিঙ্গারা খাবো সিঙ্গারা। সিঙ্গাড়া তো আম বলছি। হ্যাঁ সয়াবিনের চপ দিয়ে তো মুড়ি খাওয়া যায় না। তবে মুড়ি খাবে সুপার সিঙ্গাড়া। না থাক। এমনি ভালো সেই ওই চপটা চপ হলে মনে হয় দুটো করে খায়। মুড়ি খাবে কি? হ্যাঁ মাছ খাবে। মা সিঙ্গারা দিয়েও মুড়ি খেতে পারে। তাহলে কটা সিঙ্গারাই বেটি যাও ভালো করে পড়ে এসো গা, যাও। এই তো সন্ধ্যাবেলাতে চা সিঙ্গারা নিয়ে বসে গেছি। ও বাপিও এদিকে চা সিঙ্গারা নিয়ে বসেছে, আমিও এদিকে চা সিঙ্গারা নিয়ে বসে গেছি। এখানে সব রাত্রে খাওয়া দাওয়া চলছে। আর এখানে পুজোটা প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে। এবারে লাস্টে আইসক্রিম খাওয়া চলছে। রিয়া আইসক্রিমটা কেমন? দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। মিষ্টিটাও দারুণ, আইসক্রিমটাও দারুণ, তরকাটাও দারুণ হয়েছে। ব্যাস তাহলে কাল থেকে আজ পর্যন্ত দিনটা খুব ভালো কাটলো। দুদিন তো বন্ধু সেলিব্রেট হলো। দুদিন আর সেলিব্রেট job হলো। টা ঠিক celebrate। ঠিক একদম। এই মাস্টারের কাছে ওরা পড়াশোনা করছে। সব বাড়ি চলে যাচ্ছে এবারে। এবারে মা আসবে আবার। হুম হ্যাঁ এটা বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ আসবি আবার। হ্যাঁ কুচু টাটা, আসবে আবার। চলে গেল। হ্যাঁ দেখে মা ভাইও বেরিয়ে গেল। হ্যাঁ আসবে আবার। হ্যাঁ হুম হ্যাঁ যাও ভালোভাবে চলে যাও। হ্যাঁ সবাই চলে গেল। এখানে ওম বারবির পড়া ছুটি হয়ে গেল। বারবি পড়া ছুটি হয়ে গেছে। এবার একটুখানি বেটি আমার একটু গান শুনছে নাকি বেটি, আর ওম তো গেম খেলছে নাকি বেটি, নাকি বেটা? কালকে তো আমাদের বিবাহ বার্ষিকীটা খুব ভালোভাবে কেটেছে। আজকেও সকালে সবাই ছিল। তো আমাদের আজকেও খুব ভালোভাবে কেটেছে। আজকেও একটু আগেই সবাই বাড়ি চলে গেল। তো বাড়ির বাবা কালকে তো বৃহস্পতিবার ছিল, হ্যাঁ তখন তো কিছু আনতে পারেনি। আজকে আবার দেখুন কী জিনিস এনেছে, দেখি। আজকে গিফট এনেছে, ধরো দেখে। কাল বৃহস্পতিবার ছিল, সব দোকানদারি বন্ধ ছিল। তার জন্য আজ সকালে ডিউটি থেকে আসার পথে ওর জন্য একটা বিবাহের গিফট কিনে দিলাম। এখন দেখি ভালো লাগে কিনা। ওর দিয়েছি তো গিফট, আমি এখন রিটার্ন গিফট পাইনি, দেখা যাক। গিফটটা আমি না এই সোনার কানেরটা আমার গিফট করেছি। দেখতে ভালো করে দেখতে পাচ্ছেন কি? এই দেখুন এই সোনার কানেরটা গিফট করেছি। খুব সুন্দর একটা ডিজাইন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। খুব ইউনিক একটা ডিজাইন। বেশ হালকার মধ্যে ঘরে পরে বা কোথাও বাইরে যাওয়ার জন্য খুব সুন্দর হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর ওর বাপি আমার জন্য প্রায় দিনই এমনি আমার অ্যানিভার্সারি বার্থডেতে কিছু ইয়ে হলে আমাকে গিফট দেয়। আমার খুব পছন্দ হয়। আমাকে মানে চয়েস না করেই দেয়, তবুও মানে খারাপ আনে না,
যেটাই আনে সেটাই সুন্দর নিয়ে আসে। এটা আমার খুব ভালো লেগেছে, আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে জানাবেন আপনারা যে আমার এই কানেরটা আপনাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ সুন্দর লেগেছে। এমনি ওর বাপি আমাকে অনেক সারপ্রাইজে জিনিসপত্র দেয়, কিন্তু মানে প্রতিটা জিনিসই আমার খুব পছন্দ হয়, কেন ওর বাপি চয়েসটাও সুন্দর, আর যেটা নিয়ে আসে সেটা খুব সুন্দর, মানে আমার খুব ভীষণ পছন্দ লাগে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার।